আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রয়েছি রাজশাহীর গোদাগাড়ি সাফিনা পার্কে। তো সাফিনা পার্কে ঘুরতে ঘুরতে একটি ফুল গাছের সামনে এসে দাঁড়িয়েছি। ফুল গাছটা বহু বর্ষজীবী। তো এটা কি ধরনের ফুল গাছ বা কি ধরনের বৃক্ষ আমার আসলে জানা নেই, তবে আমার কাছে খুবই বিস্ময়কর লাগছে। এই গাছের ফুলের কলি, ফুল এবং ফল সম্পূর্ণই একদমই ভিন্ন, কোনোটা সাথে কোনোটার মিল নেই। অর্থাৎ ফুলের কলি দেখে কখনোই বোঝা সম্ভব নয় যে এটার ফুল এমন হতে পারে। এই যে দেখুন, এইগুলো হচ্ছে আপনার সবচেয়ে ছোট কলি। এরপরে যখন বড় হয় তখন এরকম হয়, যখন এরপরের স্টেজটা হয় এরকম দেখুন ফুল ফোটা ফোটা। তো এরপরের পর্বটা একদমই দেখেন যে ফুটে গেছে, একদম ফুটে আপনি দেখতে পাচ্ছেন। একই সাথে আবার ফলও সেট হয়েছে। এই যে দেখুন, এগুলো ফল সেট হয়েছে। তো দর্শক, একই সাথে আমরা এই গাছটাতে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক অসংখ্য ফুলের কুড়ি বা কলি। এরপরে হচ্ছে ফুল কলি, একটু বড় কলি। এরপরে ফুল ফুটবে। এরপরে ফুল দেখেন অনেক ফুটে আছে এবং এইগুলো ফুটে আবার ঝরে যাওয়ার মতো উপক্রম। এরপরে এইগুলো দেখেন ফুল ফুটে মরে গেছে। এরপরে দেখুন এটা মরার পরে আবার ফল সেট হয়েছে। এরপরে আবার দেখুন এই ফলগুলো বড়ও হয়েছে। হ্যাঁ, তো আসলে এটা কি ধরনের বৃক্ষ জানি না। তো শোভাবর্ধনকারী বৃক্ষ অবশ্যই, এর ঔষধি গুণাগুণ অবশ্যই থাকতে পারে, তবে শোভাকারী বর্ধন হিসাবেই এই গাছটি এখানে লাগিয়ে রাখা হয়েছে। এটা সাফিনা পার্কের যে আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে তার লাগোয়া ঘেঁষেই এই গাছটি দেখতে পাবেন। এই যে হোটেলের যে দোতলায় উঠতে তার সিঁড়ির সামনেই এই গাছটি আছে। তো দর্শক, যারা সাফিনা পার্কে আসবেন তারা অবশ্যই এই গাছটায় কাছে আসবেন। এই গাছের সৌন্দর্য এবং ফুল, ফল এবং এর কলি সবই আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আর দর্শক, এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সাফিনা পার্কে আজকে প্রচুর মানুষের সমাগম। যেদিকে শুধু যাওয়া যাবে শুধু মানুষ আর মানুষ। এত মানুষের ভিড়ে আমাদের রান্না করার জায়গা বুক করতে আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগেছে, ঢুকতে আমাদের 1 ঘন্টা লেগেছে। টোটালি আমরা 3 ঘন্টা লেট হয়ে গেছে। তো যেখানে আমাদের দুপুরে পর ব্যাক করার কথা, সেখানে আমাদের ব্যাক করতে করতে এখানে সন্ধ্যা লেগে যাবে। দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। অবশ্যই এই ফুলের গাছটির নাম যদি কেউ জানেন, এই শোভাবর্ধনকারী বৃক্ষটির নাম যদি কেউ জানেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা এই সাফিনা পার্কে আসবেন অবশ্যই এই বৃক্ষটির সন্ধান করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।